দেখি ওষুধ দেয়নি, বলছে দুপুরবেলা খেলে হবে না। দুপুরবেলা খেলে কি করে হবে? দেখি দেখো কি করেছে, নতুন বছরেই নিজের দাঁত ভেঙে পুরো রক্ত বের করে দিয়েছে। এই পুচকিটা পুরো দাঁতের ওখান থেকে রক্ত বেরোচ্ছে। এত লাফালাফি করে আর এত বদমাইশি করে, পড়ে গিয়েছে। ওর মুখটাও দেখো ফুলে গেছে পড়ে যাওয়ার পরে। বেচারি ঠান্ডার মধ্যে কষ্টও পাচ্ছে। তো চলো আজকে আমরা আমাদের একটা ভেকেশন নিয়ে এই ভিডিওটা স্টার্ট করব আর তোমাদেরকে দেখাবো যে আমরা কত জায়গায় যাচ্ছি পুরীতে ঘুরতে গিয়ে আর কি কি করছি। তো চলো ভিডিওটা এখান থেকে কন্টিনিউ করি। চলো এবার আমরা রেডি হয়ে নিই, আমাদের বাস চলে এসছে, আমরা বাসে করে পুরীতে যাব। আর আমাদের এক্সপিরিয়েন্সটা কেমন ছিল সেটাও তোমাদেরকে দেখাবো, বাসে করে আমরা কোন কোন জায়গায় গেলাম। অনেক কটা পার্ট হবে, তো তোমরা তার জন্য রেডি থেকো। আর এই দেখো আমাদের এখানে বাস চলে এসছে, এই স্লিপার বাসে করেই কিন্তু আমরা যাব পুরীতে। তো আমরা বিকেলবেলার দিকে রওনা দিয়ে দিয়েছিলাম। আর এই ন্যানি বুড়ি দেখো বসে পড়েছে, ওর তল্পি তালপা ব্যাগ ট্যাগ সব কিছু নিয়ে। ওর ব্যাগের মধ্যে অনেক রকমের ওর দুধ খাবার সমস্ত কিছু আছে, কারণ ও তো আর আমাদের খাবার খেতে পারবে না, খেতে পারবে অল্প, পুরোটা না। তো বাস এবার রওনা দিয়ে দেবে, সব লোক উঠে গেছে বাসে। তো সবার ভিডিও আমরা করিনি, আমরা আমাদের মতনই ছিলাম। আর অনেক ভিডিও আমার ডিলিটও হয়ে গেছে এর মধ্যে। জয় শ্রীরাম, জয় জগন্নাথ বলে। তো চলো বাস স্টার্ট হয়ে গেছে, এবার আমরা চলা শুরু করে দিয়েছি জয় জগন্নাথ বলে। তোমরা সেটা দেখতেই পেলে। আর আমার হাফ ভিডিও কিসের জন্য ডিলিট হয়ে গেছে জানো? আমার ফোনে কি করেছে আমি নিজেও জানি না, দেখলাম যে হাফ ভিডিও আছে, হাফ ভিডিও ডিলিট হয়ে গেছে। কোথায় কি খাচ্ছি যাচ্ছি কি করছি। আই আহো না সন্ধে হয়ে গেছে, সন্ধ্যে স্ন্যাক্সও চলে এসে, থামস আপ আর এখানে জলের বোতল আর কিছু কেক ছিল। আর আমরা রওনা দিয়েও দিয়েছি। আর এই দেখো বাসার মধ্যে ডিজে বাজছে আর সবাই নাচ গান কিছু কিছু লোক করছে, কিছু কিছু লোক নিজের পর্দা দিয়ে শুয়ে আছে, যেহেতু স্লিপার সিট তাই জন্য শুয়ে আছে। আর এখানে সব চ্যাংরা পোলা পানরা, কারণ ওদেরই তো মজা করার এই সময়টা না, যেহেতু আমরা পিকনিকে যাচ্ছি, তো তাই জন্য মজাও সবাই করছি। তো তোমাদেরকে দেখাবো যে ট্রেনে করে গিয়ে বেশি মজা না বাসে করে গিয়ে। আমার তো ছোটোবেলা থেকে বাসে করে গিয়েই বেশি ভালো লাগে পুরীতে। আর আমাদের রাতের ডিনার চলে এসছে, আমরা কোলাঘাটের একটা রেস্টুরেন্টে নেমেছিলাম। বললাম না হাফ ভিডিও ডিলিট হয়ে গেছে, তাই রেস্টুরেন্টের ভিডিও তোমাদের দেখাতে পারলাম না। রাতের খাবার খেয়ে চলো সকালবেলা আমরা নন্দনকানন পৌঁছাবো। গুড মর্নিং। তো আমরা এখন আছি নন্দনকাননে। তো এবার নন্দনকানন দর্শন করবো, ভিজিট করতে যাবো আমরা চিড়িয়াখানা এখানে। তো তার আগে এখানে আমাদের ব্রেকফাস্ট খাওয়া হচ্ছে, সেটা তোমাদেরকে দেখাই চলো। আর এইসব এরা এখানে এখন ঝামেলা করে যাচ্ছে। সকালবেলায় নেমেই আমাদের দেখো গরম গরম লুচি আর ছিল পুরো সাদা মানে একটু কম হলুদ দিয়ে আলুর তরকারি, মানে প্লেন আলুর তরকারি, বেশি স্পাইসি না। তো এরা চলে যাচ্ছে বাথরুমে এখন স্নান করতে। আর এই জায়গাটায় আমাদের খাওয়া দাওয়া হচ্ছে। পরে কিন্তু ওই যে স্পটটা আছে ওখানে চেয়ার টেবিলে দুপুরবেলা খাওয়া দাওয়া হয়েছিল, যেগুলো আমি ভিডিও করেছিলাম, বাট আমার ভুলবশত ডিলিট হয়ে গেছে, যার জন্য একটা পার্ট আমি তোমাদের দেখাতে পারলাম না। এই আমি খেয়ে নিচ্ছি লুচি আর তরকারি। তো আমাদের কমপ্লিট। এইবার আমরা চলে যাচ্ছি ঘুরতে। ঘুরে এসে এবার লাঞ্চ করব, তার আগে আমরা চলে যাচ্ছি চিড়িয়াখানা ঘুরতে। তো চলো তোমরাও। আমরা এখন ঘুরতে বেরিয়েছি সবাই। হাই বলো, এটা হলো ওর মেয়ে। টাটা, হাই। এবার আমরা হেঁটে হেঁটে যাচ্ছি নন্দনকাননের দিকে, চলো গিয়ে দেখা হবে। এটা হলো নন্দনকাননের পার্কিং জোন। আমার ধরো দেখি
আজকে কিন্তু তোমাদের পুরোপুরি ভিডিওটা দেখাতে পারবো না, কারণ এইতেই আমাদের হয়ে যাবে 10 মিনিটের মধ্যে ভিডিওটা। তো 10 মিনিটের মতো হয়ে যাওয়ার জন্য নেক্সট বারে কিন্তু তোমাদের জীবজন্তুর সাথে দেখাবো। তো এখন আমরা হেঁটে হেঁটে, যেটা আমাদের হোটেল নিয়েছিল যেখানে রান্নাবান্না হচ্ছে, আর আমরা হেঁটে হেঁটে চলে যাচ্ছি নন্দনকাননের ভেতরে। এত কটা জীবজন্তু নিয়ে যাচ্ছি, সব জীবজন্তুগুলোকে দেখতে পাচ্ছে, ছোটো বাঁদর বড় বাঁদর। এই এবার প্রবেশ করছে নন্দনকাননের ভেতরে। ওই যে দেখা যাচ্ছে সামনে, ওটাই নন্দনকাননের গেট। তো গিয়ে প্রথমে আমাদের অনেকটা লাইন দিতে হয়েছিল, কারণ ভিড় প্রচুর ছিল এই সময়। যেহেতু এইটা সিজন টাইম, শীতকাল মানেই কিন্তু সিজন টাইম, আর এই টাইমে লোকরা ঘুরতেও আসে প্রচুর। আর এই সময় উড়িষ্যার বিচে বলো বা নন্দনকাননে বলো অতিরিক্ত পরিমাণ ভিড় থাকে, সেই পরিমাণ ভিড় আমরাও পেয়েছি। তো দেখে নাও, এই যে নন্দনকাননের ফার্স্ট গেট এটা। আর আমি একটা ছোট ছোট করে যে ভিডিওগুলো করেছিলাম তার মধ্যে দিয়ে কিন্তু আমার যত তোমাদের ডিটেলস দেখাবো বলে হাফ ডিটেলস আমার ডিলিট হয়ে গেছে বলে আমার নিজেরই কষ্ট লাগছে। কারণ এইবারে তো আর হবে না, আবার নেক্সট ইয়ারে যখন যাব তখন তোমাদেরকে আবার ভালোভাবে দেখাতে পারবো। আর ক্লিপগুলো যত্নে রেখে দেবো, কারণ এটা কিছুদিন হয়ে গেছে বলে কিন্তু আমার কাছে ক্লিপটা ডিলিট হয়ে গেছে। আমারই ভুলবশত সেটা হয়েছে, যেহেতু আমি অন্য জায়গায় রেখেছিলাম আর সেইখানে ভাইরাস ঢুকে গিয়ে সেই ফোনটা খারাপ হয়ে গেছে পুরোপুরি। তো চলো ভেতরে এবার যাওয়া যাক। আর দেখতেই পাচ্ছ যে এখানে কত ভিড়, মানে জীবজন্তু তো দেখতেই পাচ্ছ। ওই সামনের ভিড়টা দেখো, এখানে কত লোকের লাইন পড়ে গিয়েছে। আর এখানে প্রচুর পরিমাণে ট্যুরিস্ট আসে এই সময়। তো এখান থেকে বাঁদরের থেকে সাবধান। আমরা মোট 20 জন মতো ছিলাম, আর 20 জনেরই টিকিট কেটে নিলাম, কারণ সবাই সবার মতো টাকা দিয়েছিল। এখানের জন্য কিন্তু বাস থেকে কোনো টাকা দেওয়া হয় না, নিজের টাকা দিয়েই কিন্তু এখানে ঘুরতে হয়। আর মানে টিকিটটা নিজের টাকা দিয়েই করতে হয়। আর খাওয়া দাওয়া তো ওগুলো তো সব বাসেরই খরচা। তো চলো ভেতরে ঢুকে গেলাম। ঢুকে যাবার পরেই আমি দেখছি যে কোথায় বাঁদর আছে, কারণ বাঁদর দেখে আমার খুব ভয় লাগে, আর বাঁদরের থেকে আমি পুরো 1 মিটার দূরে থাকি। তো আমাদের মধ্যে অনেকে কিন্তু এখানে আসেনি, প্রথমবার আসে, তাই জন্য সবাইকে দেখিয়েও নিয়ে যাচ্ছিলাম যে চ এইদিকে চ, বা চলো এইদিকে চলো। তো টিকিট কাটার পর উড়িয়াতে লেখা আছে যেটা আমরা বুঝি। পরে প্রথমে আমরা পার্কের দিক থেকে ঘুরছি, তারপরে চিড়িয়াখানার দিকে যেতে হবে। মানে সামনেই কিন্তু তুমি গিয়েই দেখতে পাবে না যে কোনো জীবজন্তুর আছে, একমাত্র ওই বাঁদরগুলো যেগুলো ছাড়া থাকে বাইরে সেগুলোই দেখতে পারবে। পুরোপুরি ভেতরে তোমাকে যেতে হবে। এখানে একটা পুরো লাইন দিয়ে কিন্তু জীবজন্তু থাকে, যেমন ভল্লুকের জায়গা মানে সেই জায়গাটা পুরোটাই ভল্লুকের হয়। আর তোমাদেরকে এক একটা পার্টে দেখাবো যে এখানে মানে এত কটা রয়্যাল বেঙ্গল টাইগার বলো, তারপরে সিংহ, সাদা বাঘ, সমস্ত কিছু আছে। আর এই জায়গা, এটা হলো নন্দনকাননের পার্ক, আর এখানে বাঁদরদের থেকে কিন্তু একদম সাবধান। ওখানটা কিন্তু সবাই বলে একদিনে ঘুরে কমপ্লিট করা যায় না, যার জন্য তোমাদের 2-3 দিনের বেশি লাগতে পারে। কারণ দুনিয়ার সর্বোচ্চ বড় একটা মানে চিড়িয়াখানা হলো নন্দনকানন, যেখানে আমরা আজকে ঘুরতে এসেছি। পুরীর ফার্স্ট ডেতেই আমরা নন্দনকানন চলে এসেছি। তো এখান থেকে ঘোরাফেরা করে আমরা যাব পুরীর উদ্দেশ্যে রওনা দেব, কিন্তু তার আগে আমরা উদয়গিরি, খণ্ডগিরিও ঘুরবো, সেগুলো তোমাদের এক একটা পার্টে আমি দেখাবো। তো সবার প্রথমে আমরা ঢুকে গেছি এইখানে। আর তোমরা ঢুকে গিয়েই যে লাইনটা দিয়ে যাবে তার মধ্যে সবার প্রথমে কিন্তু ভাল্লুকই পড়বে। তো ভাল্লুক দেখবার জন্য আমরা এগিয়ে যাচ্ছি। পার্কেও তোমরা যেতে পারো যাদের 14 বছরের থেকে কম তারা। তো আমি এদিক ওদিক ঘুরতে ফিরতে যাচ্ছিলাম, আর এখানে তাদের বাবা মারাও ঢুকেছিল, কিন্তু বাবা মাদেরকে ওগুলো চড়তে দেওয়া হবে না কোনো জিনিস। আর এখানে এত পরিষ্কার পরিচ্ছন্ন, সত্যি এই জিনিসটা আমার খুব ভালো লেগেছে যে এইখানে এত বড় এলাকার পরও কিন্তু জায়গাটা সত্যিই খুব পরিষ্কার আর পরিচ্ছন্ন। তো আমরা ভোর 4টের সময় চিড়িয়াখানা ঢুকে গেছিলাম, মানে নন্দনকাননের স্পটে, যেখানে আমাদের খাওয়া দাওয়া হলো। তার জন্য সকাল 6:30টার মধ্যেই খাওয়া দাওয়া হয়ে গেল। আর এদিকে 7টা 7:30টার দিকেই কিন্তু নন্দনকানন খুলে দেওয়া হয়। আর আমরা এবার প্রবেশ করছি ভাল্লুকের দিকে, যেটা দেখতেই পাচ্ছ ব্যানারে। ভল্লুক বাবাজিরা সব আরাম করছে। আর এইটা ভালোভাবে দেখতে হলে তোমাদেরকে পুরী পার্ট দেখতেই হবে, যার মধ্যে আমি সব রকম জানোয়ার, জীবজন্তু দেখাবো যেগুলো নন্দনকাননে আছে, যেটা আমাদের একদিনে ঘোরা পসিবল হয়েছিল। তো ভিডিওটা কেমন লাগলো জানিও, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আজকের জন্য টাটা, বাই বাই।